আজ তোমাদেরকে আমি সন্ধান দেব পাহাড়ের কোলে অবস্থিত এক লুকানো রত্ন নাম সামালবং, যেখানে পাহাড়, নদী, সূর্য, প্রকৃতি আপন মহিমায় বিরাজ করে। আর অবশ্যই সঙ্গে নিয়ে আমাদের সকলের মধ্যমণি, যার দর্শনের জন্য আমরা বারবার এই পাহাড়ে ছুটে আসি, কাঞ্চনজঙ্ঘা, যেন আকাশের ক্যানভাসে ঈশ্বরের আঁকা এক সাদা অলৌকিক স্বপ্ন। আর তার সঙ্গে থাকবে পানবু ধারার অপূর্ব শোভা। সুতরাং বোঝাই যাচ্ছে যে গল্পটা খুব মজাদার হতে চলেছে। সো কোথাও যাবে না, আগামী বেশ কিছু মুহূর্তের জন্য এই সামালবং তোমাদেরকে এক নতুন আলোর সন্ধান দিতে চলেছে। তো চলো সবাই মিলে একসাথে এই জার্নিটা শুরু করি। আমি সৌমেন, আর তোমরা দেখছো লাইফ অফ ডিফারেন্ট শেডস। ওয়েলকাম ইউ অল টু অ্যানাদার ব্লগ। শহরের ক্লান্তি দিন দিন গলার কাটার মতো বেঁধে যাচ্ছিল। মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে হারিয়ে ফেলছিলাম। একদিন হঠাৎই মন বলল, চল হারিয়ে যাই। গন্তব্য খুঁজতে গিয়ে চোখ আটকে গেল ছোট্ট একটা নামের ওপর, সামালবং। তাই ঝটপট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম সামালবংয়ের রাস্তায় হারিয়ে যেতে। প্রকৃতি খুব বেশি সময় নিল না তার এই অপার সৌন্দর্যকে তুলে ধরতে। ওই যে দেখো, দূরে দেখা যাচ্ছে ওনাকে। আমার এত বছরের জার্নিতে এই প্রথম আমি এনজিপি ঢোকার আগে ওনার এই অবাক করা রূপ দেখতে পেলাম। সত্যি অবর্ণনীয়, একেবারে হতবাক করে দেওয়ার মুহূর্ত এটা। কি তোমাদেরকেও একটু আশ্চর্য করে দিলাম তো এরকম একটা মুহূর্তকে তোমাদের সামনে তুলে ধরে? আজ এনজিপি স্টেশন থেকেই যেন দার্জিলিংয়ের ফিল চলে আসছে। প্রকৃতির সাথে ওনার ভালোবাসার আসল রূপটা আজ আমরা সকলে মিলে উপভোগ করতে পারছি, সঙ্গে তোমাদেরকে নিয়ে। সব জায়গা থেকেই ওনাকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, সত্যি অবর্ণনীয়। আর এই এনজিপি স্টেশনের নিউলি ডেকোরেটেড পার্কিং এরিয়া সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই। তো চলো ফাইনালি সামালবংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এই মুহূর্তে আমি যাচ্ছি একটা স্বপ্নের রাস্তায়। ডান পাশে তিস্তা নদী, তার সবুজ জল একদম স্বচ্ছ, আর বাঁদিকে পাহাড়, একটার পর একটা সারি সবুজ কুয়াশায় মোড়া। হালকা রোদ পড়ছে নদীর ওপর, যেন জলটা সোনালি হয়ে গেছে। গাড়ির জানালা দিয়ে ঠান্ডা হাওয়া এসে মুখ ছুঁয়ে যাচ্ছে। সিরিয়াসলি, দিস ইজ সারেল। এই রাস্তাটা এত সুন্দর যেন গল্পের বই থেকে উঠে এসেছে। এক একটা মোড়ে মনে হচ্ছে রাস্তাটা হঠাৎ করেই নদীর সঙ্গে কথা বলছে। যারা ট্রাভেল করতে ভালোবাসো তাদের বলবো, একবার এই তিস্তার ধার দিয়ে পাহাড়ের বুক চিরে চলে এসো। এই জার্নি মনে থাকবে সারা জীবন। এই হচ্ছে তিস্তা, পুরো গ্রিন ভ্যালির মধ্যে দিয়ে ওইখানটা করোনেশন ব্রিজটা আছে। আর কি লাগছে দেখুন এই ভিউটাও। আর ওই যে উনি, কতবার দেখবো ওনাকে। পুরো পয়সা উসুল করা দৃশ্য বলা যেতে পারে। মানে চোখ সার্থক হয়ে গেল আজকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে, এই মুহূর্তে পানবুতে দাঁড়িয়ে। আর পানবু থেকে যে তিস্তার যে ভিউটা, এটাও মানে একদম মন আকর্ষণ করে নিল। 1 মাস আগে আমি এই পানবু ভিউ পয়েন্টে ঘুরে গেছিলাম, আর আপনাদেরকে দেখিয়েছিলাম এখানকার নেচারটাকে। কি দেখিয়েছিলাম? চারিদিকে ফগি। বাট আজকে অ্যাট প্রেজেন্ট ডেতে আমি পানবুর অ্যাকচুয়াল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি। আমার পেছনে একদম আমার নাক বরাবর যে পেছনটা, সেখানে রয়েছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আর আমার সামনে যে ভিউটা রয়েছে, যেটা আপনাদেরকে আমি এখনই দেখাবো, সেটা দেখলে আপনারা জাস্ট ওয়াও হয়ে যাবেন। তো এখান থেকে ভিউটা এবার আপনারা দেখুন কি দেখা যায় সামনে। পানবু থেকে তিস্তার ভিউ, করোনেশন ব্রিজ, প্লাস আমি বলেছিলাম শিলিগুড়িও, যেটা হয়তো কিছুটা বোঝা যাবে না, কিন্তু এই যে ভিউ পয়েন্টটা, এটা কিন্তু এক কথায় জাস্ট ওয়াও। খালি চোখে এর সৌন্দর্য 16 কলা পূর্ণ করে দেবে এই পানবু ভিউ পয়েন্ট। আর আজ প্রকৃতি সম্পূর্ণভাবে আমাদের প্রতি কৃপা করেছে, যার জন্য ওনাকে তো যেখান থেকে খুশি দেখা যাচ্ছে। মানে এখানে দাঁড়িয়ে ভিভিডায় আপনি যখন দেখবেন কাঞ্চনজঙ্ঘা, শুধু কাঞ্চনজঙ্ঘাকেই দেখতে ইচ্ছা করবে। আর তার সাথে পানবুর এইরকম একটা
গ্রিন ভ্যালি ল্যান্ডস্কেপ দেখুন একবার। তো এখান দিয়ে এন্ট্রি পয়েন্ট পানবুর, এখান থেকে এন্ট্রি করে এই যে হাঁটার যে জায়গাটা আছে এখান দিয়ে হেঁটে আপনারা ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে আপনারা দাঁড়িয়েও তার সৌন্দর্যটাকে, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। এগেন ওখান থেকে হেঁটে এসে দেন এই যে আর একটা লন, এই যে আর একটা সেকশন আছে, এখানেও আপনারা হেঁটে এসে, এটা একটা সেন্টার পয়েন্ট, এখান থেকেও আপনারা তিস্তার মনোরম ভিউ উপভোগ করতে পারেন। আর একটা পয়েন্ট হচ্ছে ওই যে ওখানে, ওটাও একটা উঁচু পয়েন্ট, ওখানটা আপনারা এখান থেকে হেঁটে গিয়ে দেখে আসতে পারেন। তবে হাওয়া কিন্তু মারাত্মক, যেহেতু একদম ওপেন এরিয়া, গ্রিন ভ্যালি, মানে এর উঁচু, এটা অনেকটাই উঁচু জায়গা, সেই জন্য হাওয়াটা পুরো এসে মারছে, প্রচণ্ড হাওয়া, আর সেই জন্যই সৌন্দর্যটা এতটা সুন্দর। মানে আমি সত্যি খুব খুশি আমি পানবুকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম আমার গন্তব্যে সামালবং। সামালবংয়ের কোথায় উঠেছি তার ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো এবার ফেরা যাক খাবার পর্বে। আমি হলফ করে তোমাদেরকে বলতে পারি যে এই এটিসি সামালবং পাহাড়ের বাড়ির রান্না এক কথায় অসাধারণ। ঘি, সাদা ভাত, ডাল, সবজি, ভাজা, দুরকম মাছ, স্যালাড, পাঁপড় এবং সবশেষে চাটনি, এক কথায় ঘরের খাবারের কথা মনে করিয়ে দেয়। পাহাড়ের বুকে 16 আনা বাঙালি খাবার খেয়ে লাঞ্চটা জাস্ট দারুণ হলো। এবার তোমাদেরকে চমক দিতে নিয়ে যাবো একটা দারুণ জায়গায়। তো চলো আর দেরি কিসের। তো এখন যাচ্ছি সামালবংয়ের সবথেকে ফেমাস যে স্পটটা, এই সানসেট যে ভিউ, সেটা দেখার জন্য এখন আমি এগিয়ে চললাম। ওইখানে যাব একদম খাদের ধারে, আর ওখান থেকে আপনাদেরকে আমি সানসেট দেখাবো। ওই যে ওপরে, উফ, মাইটি কাঞ্চনজঙ্ঘা ওপরে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সামালবংয়ের সানসেট পয়েন্ট, আর রাত্রিবেলা নেকলেস ভিউ ওখানটা। দেখুন একবার জায়গাটা, আপনারাই বলুন সৌন্দর্য কোথায় না কোথায় লুকিয়ে আছে পাহাড়ের, সেটা খুঁজে বের করাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। বাট যখন সৌন্দর্য রিভিল করা হয় এবং সেটা যখন চোখের সামনে থাকে, সে তখন ফিল হয় স্বর্গ। আর এই হচ্ছে স্বর্গ ফিল। মনে হচ্ছে সান্দাকফু আলের মতো, যদিও তার সৌন্দর্য একরকম, আর এই সামালবংয়ের সানসেট পয়েন্টের সৌন্দর্য এটাও অসাধারণ। দেখুন একবার, কি অপূর্ব জায়গা। ওই দূরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো সুন্দর দেখা যাচ্ছে। আর এই হচ্ছে তিস্তা, ওই যে তিস্তা দেখা যাচ্ছে। দেখুন একবার জায়গাটা, দেখেছেন কি আছে এখানে, প্রকৃতির সৌন্দর্য লুকিয়ে রয়েছে, জাস্ট প্রকৃতির সৌন্দর্য লুকিয়ে রয়েছে এখানে। আর কি বলা যেতে পারে, আপনারাই দেখুন। মানে আমি আর কোন ভাষায় বা কি বলে এই জায়গাটার সৌন্দর্যকে তুলে ধরবো আপনাদের সামনে, আমি এটাই বুঝতে পারছি না। একটা কথা অলওয়েজ আমি যেটা বলি যে আসুন জায়গাগুলোকে ভিজিট করুন, আর এর ন্যাচারাল যে বিউটিটা সেটাকে এনজয় করুন। সত্যি বলছি, একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে এখান থেকে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন, দেখুন একবার, মানে এটা কি আর ভাষায় প্রকাশ করতে হবে? যে একবার সামালবংয়ে আসে তার হৃদয়ে গেঁথে যায় এই নিসর্গের শান্ত সৌন্দর্য। পাহাড়ের কোল ঘেঁষে যে শান্তি এখানে মেলে, তা শহরের কোলাহলে কখনো খুঁজে পাওয়া যায় না। তাই সামালবংকে নিয়ে ছোট্ট একটা কবিতা এই মুহূর্তে মাথায় নাড়া দিল। সবুজে ঢাকা পাহাড় ঘেরা সামালবং সেই মায়ার ধারা, নীরবতা যেন গান গায় হাওয়ায়, পাখিরা ডাকে ভোরের ছায়া, নদীর শব্দ, ঝিরিঝিরি জল, মন বলে এই তো আমার চল। ধরে
ধোঁয়ায় ঢাকা এক টুকরো সকাল, নির্জনে মেলে শান্তির জয়গান। সামালবং নয় শুধু একটি স্থান, এ যে প্রকৃতির আপন বর্ণগান। এটা হলো নেকলেস ভিউ। কালিম্পং শহরটি রাতের অন্ধকারে ঠিক এরকমই একটা আকার ধারণ করে। হোমস্টে থেকে পায়ে হাঁটা দূরত্বে এরকম একটা সুন্দর জায়গা। দেখো কি অপূর্ব শোভা। সন্ধে হতেই এই হোমস্টে এক মায়াবী রূপ ধারণ করে। গাছপালায় ঘেরা এই হোমস্টের ডাইনিং প্লেসটা সত্যিই দারুণ। মন বলে ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটিয়ে দেওয়া যায়। আর তোমরা দেখো এই রাতের অন্ধকারে এই হোমস্টের রূপ, মনে হয় এখানকার শান্তির বার্তা প্রদান করছে এই হোমস্টে। কনকনে ঠান্ডায় এরকম গরম গরম চা আর সঙ্গে স্ন্যাক্স এই ইভিনিংটাকে আরো সুন্দর করে তুলল। সঙ্গে বনফায়ার, বন্ধুদের সাথে বসে আড্ডা আর বারবিকিউ চিকেন। গোটা ইভিনিংটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, পোলাও আর চিকেন খেয়ে রাতের ডিনারটাও কমপ্লিট করে ফেললাম। এবার একটা গোটা রাতের অপেক্ষা, আর তারপরেই তোমাদেরকে দেখাবো সামালবংয়ের ভোরের সৌন্দর্য। আপনারা তো কেউ আমাকে দেখতেই পাচ্ছেন না, কারণ গোপ্রোতে এখন কিছু দেখাতেও পারছে না। এখন বাজে ভোর 5:30 আর আমি এখন সামালবংয়ে আছি। সো গুড মর্নিং এভরিওয়ান। আর এই সময় থাকার কারণ একটাই, এখান থেকে এই যেমন আঙুল বরাবর সূর্য উদয় হবেন এবং উনি হচ্ছেন আস্তে আস্তে। আর ওই কর্নারে ওই সাইডে কাঞ্চনজঙ্ঘা, রেড কালারের কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ইনফ্যাক্ট দেখা যাচ্ছে, যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি, গোপ্রোতে না। বাট আমি অবশ্যই আপনাদেরকে এই ভিউটা দেখাবো। তো চলুন সঙ্গে থাকুন, সামালবং থেকে সানরাইজটাকে এনজয় করুন। পাহাড় তখনও পুরো জেগে ওঠেনি, চুপচাপ দাঁড়িয়ে আছে যেন কারো অপেক্ষায়। সামালবং অচেনা, কিন্তু মনটা যেন বহুদিন ধরে চেনে একে। এখানে আসা যেন নতুন কোনো জায়গা নয়, বরং নিজেকেই নতুন করে ফিরে পাওয়া। এক এক করে পাতা জেগে উঠছে, যেন স্বপ্ন থেকে ধীরে ধীরে জেগে উঠছে প্রকৃতি নিজেই। সামালবংয়ের সকালগুলো এক একটা কবিতা, যাদের প্রতিটা পংক্তি চুপচাপ এসে বসে পড়ে হৃদয়ের জানালায়। গতকাল আপনাদেরকে সানসেট দেখিয়েছিলাম এই সামালবংয়ের এই সানসেট পয়েন্ট থেকে। এখন ওখানে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যের সোনালি কিরণ পড়লে কাঞ্চনজঙ্ঘা ঠিক কীরকম লাগে সেটা দেখাতে। আর দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখা যাচ্ছে। আর এই যে কি সুন্দর দৃশ্য এর, সেটা আমি বলে বোঝাতে পারবো না। যেটা আমি দেখছি এখন, এই সময়টা পুরো সাক্ষী হয়ে থাকবে। অপূর্ব লাগছে কাঞ্চনজঙ্ঘাকে, রেড কালারের কাঞ্চনজঙ্ঘা, ভাবা যায়। অবশ্যই আপনারা সামালবং ভিজিট করুন। এরকম প্রকৃতির এরকম অপার সৌন্দর্য উপভোগ করতে হলে ডেফিনেটলি একবার হলেও সামালবং ভিজিট করুন। এর থেকে বেশি আমি আপনাদেরকে টানতে পারবো না এখানে, কারণ এই মুহূর্তগুলো কিন্তু সারা জীবনের জন্য সাক্ষী হয়ে থাকবে জীবনে, যে কি দেখে এলাম আর কি দেখা বাকি ছিল যদি এরকম জায়গাতে না আসতাম। এখন 6টা বাজে সকাল, আমি সেই 5টায় উঠেছি, তখন থেকে অপেক্ষা করছি দেখতে পাবো কি পাবো না। এই একটা প্রশ্ন তো ছিল মনের মধ্যে, কিন্তু না, উনি কিন্তু দর্শন দিয়ে দিয়েছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর। তবে এই দৃশ্য কিন্তু খালি চোখে ছাড়া উপভোগ করা যাবে না, এত সুন্দর। চলুন সামনে দেখি। আর এদিকটা দেখুন একবার,
কি অপূর্ব লাগছে। ভোরের সামালবং দারুণ একটা সৌন্দর্য। গতকাল এখান থেকে কিন্তু আমরা সানসেটটা দেখেছিলাম। চলুন সামনে গিয়ে দেখা যাক। আপনারা দেখুন, আমরা সান্দাকফু থেকে এরকম সুন্দর, এরকম অপূর্ব একটা সানরাইজ দেখতে পাই, যেখানে কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যের সোনালি আভাটা পড়ে। আর এটা হচ্ছে সামালবং থেকে 6টা বাজে। আর কি অপূর্ব লাগছে কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাচ্ছেন পুরো লাল হয়ে রয়েছে। ক্যামেরা জাস্টিফাই করতে পারুক বা না পারুক, আমার কিন্তু খালি চোখ জাস্টিফাই করছে কাঞ্চনজঙ্ঘাকে। এইটাই ছিল সামালবংয়ের এই সানসেট পয়েন্ট থেকে আমার প্রাপ্তি। এরকম সোনালি কাঞ্চনজঙ্ঘাকে ভোরবেলাতে এখান থেকে দেখতে পাওয়ার সৌভাগ্য, আমি জানি না এটা কজনের হয়ে থাকে। অনেকে সান্দাকফু থেকেও কিন্তু ফিরে আসে। আর আজ আমি এই সামালবং থেকে এই অপরূপ সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘার আমি দেখতে পারলাম, আর সেটা আপনাদেরকেও দেখালাম। সো বুঝতেই পারছেন, কিছু কিছু জায়গা মানে নেচারের কিছু কিছু সৌন্দর্য, সেটা যে কোথায় চলে যায়, কোন পর্যায়ে পৌঁছে যায়, সেটা কিন্তু আমরা কখনোই জাস্টিফাই করতে পারি না। এই সামালবংয়ের মতো জায়গা থেকে যে এরকম সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পারি, কাঞ্চনজঙ্ঘার এরকম একটা সৌন্দর্যকে যে উপভোগ করা যেতে পারে, এটা কিন্তু জাস্ট ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। আসুন আপনারাও সামালবঙ্গে আসুন, থাকুন। আর ওনাদের তো আতিথেয়তা, সে নিয়ে তো আমি পরে বলবো। আর এরকম একটা সৌন্দর্যকে উপভোগ করুন। সত্যি আজকে ভোরটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। সূর্যোদয়ের আলোয় যখন কাঞ্চনজঙ্ঘা সোনালি হয়ে ওঠে, মনে হয় যেন স্বর্গ ঠিক তখনই পৃথিবীর কোল ছুঁয়ে যায়। কাঞ্চনজঙ্ঘা শুধু পাহাড় নয়, সে এক নীরব দেবতা, যিনি দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখেন, বোঝেন, অথচ বলেন না কিছুই। তার চূড়ার বরফ ঢেকে থাকা রাজসিকতা দেখে মনে হয় যেন সৌন্দর্য নিজেই পাহাড় হয়ে গেছে। যে চোখ একবার কাঞ্চনজঙ্ঘাকে সকালের আলোয় দেখেছে, সে চোখ আর শহরের অট্টালিকার দিকে তাকাতে চায় না। সে দূরের তবুও আপন, সে নীরব তবুও বলিষ্ঠ। কাঞ্চনজঙ্ঘা যেন প্রকৃতির এক অলিখিত গান। ব্রেকফাস্ট সেরে এবার সামালবংকে বিদায় জানানোর পালা। তার আগে আপনারাও যদি এখানে আসেন তো কোথায় থাকবেন, চলুন সেই সম্পর্কে এবার একটু জেনে নেওয়া যাক। একসাথে আমরা রুম ট্যুর করে নিই। সবার আগে বলি, এটিসি সামালবং পাহাড়ের বাড়ি এটা আমার কাছে নয়। এই হোমস্টে হলো আমার কাছে জাস্ট প্রকৃতির একটা বাড়ি। অর্থাৎ এখান থেকে প্রকৃতির সাথে এত সুন্দরভাবে নিজেকে মিশিয়ে দেওয়া যায়, সেটা যতক্ষণ না এই হোমস্টেতে আসবে ততক্ষণ তোমরা কেউ বুঝতে পারবে না। তো চলো এই রুমগুলো এবার দেখে নেওয়া যাক। তো সবার আগে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই রুমের ডেকোরেশন। সত্যি পাহাড়ের কিন্তু এই ধরনের ডেকোরেশন আমরা খুব একটা দেখি না। পুরোটাই কার্পেটে মোড়া আছে। আর দেখো, দুটো বড় বড় বেড, আর বেড লাগোয়া একটা টি টেবিল, যেখানে বসে চা খেতে খেতেও আমরা প্রকৃতিকে দেখতে পারি। আর এই বেড থেকে কিন্তু খুব সুন্দরভাবে প্রকৃতিকে অনায়াসে দেখা যায়। একটা ওয়াশরুমে যা যা দরকার তার সব কিছুই রয়েছে এই সামালবংয়ের হোমস্টেতে। সুতরাং চেক লিস্টে এই হোমস্টের নাম অবশ্যই তোমরা লিখে নাও। আচ্ছা, এটা হচ্ছে ডুপ্লেক্স রুম। এর আগে আমি যেটা দেখলাম সেটা তো এমনি সিঙ্গেল রুমই আছে, সেখানকার বেড, পুরো রুমটার ট্যুর আমি করালাম। আর এটা হচ্ছে পুরো ডুপ্লেক্স রুম। এবার রুমটা দেখুন, আমি উপরেও আছি, ওপরেও বেড আছে, রাইট? এই জন্য এটাকে ডুপ্লেক্স রুম বলা হয়। আর এই বেডটাতে আপনারা দেখুন কমপক্ষে 3 জন আরাম সেখানে শুতে পারবেন। আর রুমের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর। একটা ওয়াল প্লেট কি সুন্দর লাগানো আছে, এখানে ফ্যান আছে। আর আমি উপরে যাচ্ছি, এখানে দেখুন কি সুন্দর বসার টেবিল, সঙ্গে এখানে বসে আপনারা কিন্তু নেচারের ভিউ বাইরে থেকে নিতে পারবেন। আর একটা বড় আয়না, কোনো অসুবিধা নেই। ডেস্ক আছে জিনিস রাখার জন্য, বেড সাইড প্লাগ পয়েন্টও আছে, এখানে আছে, এদিকে আছে। সুতরাং প্লাগ পয়েন্টে কোনো সমস্যা নেই। আর ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এখানে বাইরে বেসিন যথেষ্ট বড়, এখানেও একটা আয়না আছে। আর ওয়াশরুমটা দেখুন, গিজার থেকে শুরু করে সবটাই পুরো মডার্ন অ্যামিনিটিস, সুতরাং কোনো রকম সমস্যা নেই। চলুন এবার ওপরটা দেখে আসি।
দেখুন একবার কি দারুণ, বেড থেকে শুয়ে নেচারকে এক্সপ্লোর করা যায়। আর এখান থেকে তো বাইরের দৃশ্য আমি একবার দেখিয়ে দিই আপনাদের, মানে কোনো কথাই হবে না। সকালবেলা যে অপূর্ব লাগে সেটা তো দেখেইছেন আগে। আর এখানেও 3 জন অনায়াসে শুতে পারে, খুব সুন্দর। দেখুন একবার, তো সামালবংয়ের এই হোমস্টেটা কিন্তু কোনো মতেই মিস করা যাবে না যদি আমরা সামালবং আসতে চাই, কারণ রুমের সাথে সাথে এখানকার রিসেপশন সেই নিয়ে তো কোনো কথা নেই। আর বেরিয়ে এরকম একটা লন এরিয়া, আর এই সামনে দেখুন একটা ওপেন গ্রিন ভ্যালি। আর কি লাগে বলুন তো আমাদের? সামালবংয়ের এই পুরো হোমস্টের যে পুরো প্রপার্টিটা আমি তো আপনাদেরকে দেখালাম, সামালবংকে দেখালাম, বাট এই হোমস্টেটার এই যে সৌন্দর্যতা, ইভেন এটাকে এত সুন্দরভাবে যারা মেনটেন করছে, আমাদেরকে যারা ওয়েলকাম করছে, শেষমেশ তাদের কথা না বললেই নয়। তো এখন আমার সাথে এই হোমস্টের যারা রক্ষণাবেক্ষণ করছে এখানকার, তো আমার সাথে আছে এখন, এখানে আছে সৌরভ, এখানে আছে তপন, এখানে সৌরভের ওয়াইফ স্নেহাদি। আর আমি একটা কথা বলি, স্নেহাদির হাতের রান্না পুরো বাঙালিয়ানা এই পাহাড়ে এসে কিন্তু কুটকুটকে ভরা আছে। একটা আইটেমও কিন্তু মানে আঙুল চাটবেন না এরকম হতেই পারেন না, এত সুন্দর দিদি রান্না করেন। তো এবার আমি দাদাদের সাথে একটু কথা বলবো, এটাই যে আপনারা যে, আমি তপনের সাথে বিশেষ করে কথা বলবো। তো তপন, ওকে, তো তপন আমাদেরকে তুমি বলো যে এই সামালবং হোমস্টে, মানে তোমাদের এই হোমস্টেতে যদি আসতে চায় কেউ, শেয়ারে কি করে আসবে? শেয়ারে স্যার আমাদের হচ্ছে ইনজিবিতে যদি নামে, তো ইনজিবি থেকে ম্যাক্সিমাম 40 থেকে 50 টাকা ভাড়া নেবে। ওখান থেকে আমাদের সালুগড়া চেকপোস্ট, ভক্তিনগর যে থানা আছে তার উল্টো দিকে চেকপোস্ট, ওখান থেকে আমাদের শেয়ার গাড়ি আসে ডাইরেক্ট আমাদের হোমস্টের গেটের সামনে। আচ্ছা, ঠিক আছে, ওটাতে কোনো অসুবিধা নেই, শুধু আমাদেরকে বলে দিতে লাগবে কতজন আসবে, আমরা ফোন করে দিও, সেই গাড়ি আমাদের হোমস্টের সামনেই একবারে এনে দিই। আচ্ছা, মানে আপনারা শুনলেন, যদি এই সামালবংয়ের এই হোমস্টেতে আসতে হয় তো ওদেরকে আগে থেকে কল করে দিলে, যদি চিপ রেটে আসতে চান তো ওরা কিন্তু আগে থেকে শেয়ার ক্যাব বুক করে রাখে, এবং তার একটা ফিক্সড টাইম আছে, সেটা হয়তো সকালে 8টার দিকে হয়। একটা আছে 8:30, আর একটা আছে দুটো, মানে 8:30 একটা দুটো স্লটে শেয়ার ক্যাবগুলো ছাড়ে। এছাড়া যদি আপনারা প্রাইভেট কারে আসতে চান সেটাও পসিবল, সেটাও ওদেরকে বলে ওরা বুক করে দেবে। সো এই হোমস্টেতে আসতে গেলে এনজিপি হোক বা শিলিগুড়ি হোক, আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো আমি বলবো এখানে আসুন, ভিজিট করুন, অবশ্যই ওদের আতিথেয়তা দেখে আপনারা কিন্তু ডেফিনেটলি মুগ্ধ হবেন। খাওয়া দাওয়া নিয়ে আমি আবার বলছি, সত্যি অসাধারণ ছিল এখানকার খাওয়া দাওয়া, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ওরা তৈরি করে রেখেছে এই জায়গাটাতে, আর জায়গাটার সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই নেই। তো আমার খুবই ভালো লাগলো, আমি আবার আসবেন স্যার, থ্যাংক ইউ। এবং মানে কার কথা বলবো আর কার কথা বলবো না, সবাই এত ভালো, মানে এত সুন্দর ওয়েলকাম করেছে আমাদেরকে, মনেই হয়নি যে এটা একদিনের একটা পরিচয়। এগেন আমি বলছি, বৌদির হাতের রান্না নিয়ে তার কোনো কথাই নেই। তো চলুন, আবার হয়তো পরের পর্বে দেখা হবে। আপাতত এখানেই সামালবংকে আমি গুড বাই জানাচ্ছি। সাবধানে যাবেন, ভালো থাকবেন। আজকের এই গল্প এখানেই শেষ। তিস্তার ঢেউ, সামালবংয়ের সৌন্দর্য আর পাহাড়ের নীরবতা সবই রেখে গেল এক অদ্ভুত অনুভূতি। ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, ভ্রমণ মানে নিজেকে খুঁজে পাওয়া প্রকৃতির প্রতিটা নিঃশ্বাসে, পাখির ডাকে আর এক কাপ গরম চায়ের মুহূর্তে। আপনাদের ভালোবাসা আর সঙ্গ ছাড়া এই যাত্রা এতটা সুন্দর হতো না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন এই পাহাড়ের কোন মুহূর্তটা আপনার মন ছুঁয়ে গেল। পাহাড় ডাকছে, আবার ফিরবো। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।